আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, কিভাবে ফেসবুক পেজের ভাইলেশন মুছে ফেলবেন খুব সহজে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ধামাকা আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে যে অ্যান্ড্রয়েড ফোনে, সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির উপর আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা আমাদের যে পেজটি ভাইলেশন রিমুভ করব বা মুছে ফেলবো, সেই পেজটিতে লগ ইন করবো। এর জন্য আমরা প্রোফাইলে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান দিকে যে ভি চিহ্নটি রয়েছে, সেই ভির উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আমাদের যতগুলো পেজ বা প্রোফাইল রয়েছে সেগুলো লিস্ট আকারে আসবে। তো আমি নাইবালি টেক এইটি ভাইলেশন রিমুভ করেছে, ওই জন্য নাইবালি টেকের উপর আমরা ক্লিক দিলাম। তো নাইবালি টেক পেজের উপর ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যে ডান দিকে যে নোটিফিকেশন বারটি রয়েছে, যে নোটিফিকেশন বারটির উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে এসে দেখব যে আমাদের পেজে ভাইলেশন আসছে কিনা। এখানে দেখুন একটি নোটিশ এসেছে, নাইবালি হ্যাজ বিন অ্যাপ্রুভড টু ইউজ এ স্টিম অ্যাড ইন ডিটেলস, অর্থাৎ আপনার পেজটি এখনো অ্যাপ্রুভ হয়নি, মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়নি। অর্থাৎ আমার এই পেজটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু সেটি অ্যাপ্রুভ হয়নি। অ্যাপ্রুভ না হয়ে ভাইলেশন এসেছে। তো কী কারণে ভাইলেশন এসেছে এটা জানার জন্য আমরা নোটিশটির উপর ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন, ইউর পেজ হ্যাজ বিন অ্যাপ্রুভ, ইউর পেজ হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইন স্টিম অ্যাড, অর্থাৎ ইনস্টিম অ্যাডের জন্য আমার পেজটি এখনো অ্যাপ্রুভ হয়নি ভাইলেশনের কারণে। এই জন্য আমরা নিচের দিকে এসে ডান বাটনে ক্লিক দেবো। ডান বাটনে ক্লিক দিলাম, অর্থাৎ নোটিশটি আমরা দেখলাম যে আমাদের আসলে যে ভাইলেশন ছিল, যার কারণে আমাদের মনিটাইজেশনটি অ্যাপ্রুভ হয়নি। এই জন্য আমরা আবার পেজটিতে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, পেজের লিস্টে গিয়ে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে এসে মনিটাইজেশন অপশনটি রয়েছে, মনিটাইজেশন অপশনের উপর ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন, স্টারও অ্যাক্টিভ হয়েছে, ইনস্টিম অ্যাডও আমার অ্যাক্টিভ হয়েছে, তারপরেও কিন্তু ভাইলেশন আছে। দেখুন, আমার ইনকামও এসেছে 0.2 সেন্ট, অর্থাৎ আমার 2 সেন্ট ইনকামও এসে গেছে। তো সি অল, তো উপরে ইনকামে সি অলে দিলাম। দেওয়ার পর দেখুন আমার কিন্তু ইনকাম অটোমেটিক হয়ে গেছে, অর্থাৎ আমার পেজটিতে ভাইলেশন চলে এসেছে নোটিশের মাধ্যমে, তারপর আমাদের কিন্তু ইনকাম হচ্ছে। তো এই জন্য আমরা এবার চলে যাব সেটিংসে, আমাদের পেজের সেটিংসে চলে যাব। সেটিংস বাটনে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা পেজ সেটিংসে ক্লিক দিলাম। তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা অ্যাক্সেস পেজ আর নিচে রয়েছে পেজ স্ট্যাটাস। তো পেজ স্ট্যাটাসে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখুন আমার পেজটি কিন্তু এখানে পেজ হ্যাজ সাম ইস্যু, অর্থাৎ আমার পেজে কিছু ইস্যু রয়েছে, সেটা তারা জানিয়ে দিয়েছে এখানে। অথচ আমার পেজে ইনকামও হচ্ছে, কিন্তু ইনকাম সুবিধাজনক হবে না এই কারণে, ভাইলেশন থাকার কারণে। তো আমার কিছু এখানে দেখুন, গুড নিউজ হ্যাজ নো ভাইলেশন, অর্থাৎ আমার পেজে কোনো ভাইলেশন নেই, কিন্তু ইস্যু রয়েছে, একটু ইস্যু রয়েছে। সেই ইস্যুটা আমরা দেখতে গেলে নিচে আমাদের দেখতে হবে, অর্থাৎ আমাদের পেজে যে ভাইলেশন, এই ভাইলেশনটি আসলে কেন আসলো, কী জন্য আসলো, এটা আমাদের জানতে হবে। তো এই জন্য আমরা নিচের দিকে আসলাম। দেখুন আমার পেজে কিন্তু 2টি ভাইলেশন এসেছে পরপর 3 সপ্তাহ হচ্ছে। তো এই দেখুন ওদিকটিও 3 সপ্তাহ হচ্ছে, অর্থাৎ একই ভাইলেশন পরপর 2টি এসেছে। তো
তো এই ভায়োলেশনটি দেখতে গেলে আমাদের ডান পাশে যে গ্রেটার দেন চিহ্ন রয়েছে সেখানে আমরা ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দিস কন্টেন্ট ওয়াজ রিপোর্টেড ফর অ্যান ইনএক্সেল 40 ভায়োলেন্স, অর্থাৎ আমার এই কন্টেন্টে রিপোর্টেড অ্যান ইন্টারেক্সুয়াল কন্টেন্ট, এখানে মেইনত কারণ হচ্ছে ভেন্ডার অলসো পোস্টেড কন্টেন্ট, এটি যে অর্থাৎ ভেন্ডার থেকে এটি পোস্ট করা, আর এটি পোস্ট করার কারণে এটি থেকে আমাদের ভায়োলেশন চলে এসেছে। আসলে আমাদের পেজে সামান্য একটি ত্রুটি থাকলেই তারা ভায়োলেশন দিয়ে দেয়, বিশেষ করে মনিটাইজেশনের সময়। অর্থাৎ আমাদের পেজে যে কোনো সমস্যা আমরা একটু যদি কারো ভিডিও অংশ বা কারো ছবির অংশ বা কোনো মিউজিক আমরা অন্য কোনো কপিরাইট ফ্রি ছাড়া মিউজিক গ্রহণ করি আমাদের ভিডিওতে, সেক্ষেত্রে আমাদের খুব সহজেই ভায়োলেশন চলে আসে। তো এই ভায়োলেশনটি আমাদের রিমুভ হবে 3 মাস পর, অর্থাৎ এটি ফেব্রুয়ারি 9-10 তারিখে এখানে দেখুন দেওয়া রয়েছে। ফেব্রুয়ারি 9 তারিখে এই ভায়োলেশনটি অটোমেটিক চলে যাবে, কিন্তু তার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লাই করতে হবে। সেটা ফেব্রুয়ারিতে গিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারি 9 তারিখের পর গিয়ে আমরা একটি অ্যাপ্লিকেশন করব ফেসবুক কর্তৃপক্ষের নিকট। সেই অ্যাপ্লিকেশনের বলে তারা আমাদের এই পেজটি আবার আগের মতো নো ভায়োলেশন এবং নো ভায়োলেশন থাকবে, অর্থাৎ পেজের ইস্যু যে প্রকার যে কোনো ইস্যু থাকুক না কেন সেই ইস্যুগুলো তারা খুব সহজেই মুছে ফেলবে। কিন্তু সেটা আমাদের নির্দিষ্ট টাইমের আগে নয়। নির্দিষ্ট টাইমের আগে যদি আমরা অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের পেজের আরও সমস্যা হতে পারে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই নির্দিষ্ট টাইম পার হতে হবে। তারপর দেখুন আমার পেজটি কিন্তু পেজ রিকমেন্ডেবল রয়েছে, অর্থাৎ আমার পেজটি রিকমেন্ডেশনে রেখেছে, অর্থাৎ পেজটি আমার রিকমেন্ডেশনের কোনো সমস্যা নেই, কিন্তু ভায়োলেশনের কারণে আমার পেজটি গ্রো করতে পারতেছে না, অর্থাৎ ভিউ কম হচ্ছে। তো আসলে আমরা এভাবে আমাদের ফেসবুকে পেজ বা প্রোফাইলের ভায়োলেশন খুব সহজে রিমুভ করতে পারি, এবং সেটা নির্দিষ্ট টাইমের পর, অর্থাৎ ফেসবুকে ভায়োলেশন দেওয়ার পর যে টাইমটি দেওয়া থাকে এই টাইমটির পর আমরা অ্যাপ্লিকেশন করলে এটি আমরা খুব সহজে ভায়োলেশন রিমুভ করতে পারবো। তো আসলে যে কোনো পেজেই এই ধরনের সমস্যা হতেই পারে, এটা কোনো ব্যাপার নয়, আর বারবার এই ধরনের সমস্যা দেখা দেয়। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, ভায়োলেশন রিমুভ করার কোনো ব্যাপার হবে না। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যাওয়ার আগে আবারও একটি কথা বলি, ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।